আসসালামু আলাইকুম। স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসবুক সেল করে উপার্জন করা যায়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিক নিয়মে ফেসবুক তৈরি করতে হয় এবং কোনো সাইড ইফেক্ট ছাড়াই আনলিমিটেড ফেসবুক তৈরি করার মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে আনলিমিটেড টাকা উপার্জন করব। তো অবশ্যই ফেসবুক তৈরি এবং ফেসবুক সেল সম্পর্কে পরিপূর্ণরূপে ধারণা পেতে আজকের ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ফেসবুক তৈরি করার পূর্বে প্রথমত আমরা ফেসবুক তৈরির নীতিমালাগুলো জেনে নেব। তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের স্মার্ট আর্নিং সুপার অ্যাপসে প্রবেশ করার পরে আপনি চমৎকারভাবে আমাদের ইনকাম উপযোগী সকল প্রজেক্ট এখানে দেখতে পাবেন। এখানে আপনি যে প্রজেক্টে ক্লিক করবেন সেটি হলো ফেসবুক সেল নামক প্রজেক্টে ক্লিক করবেন, সাথে সাথে চমৎকার একটি ফিচার আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি ফেসবুকের নীতিমালাগুলো দেখতে পাবেন। প্রথমত এখানে লেখা রয়েছে আজকের পাসওয়ার্ড। আপনাকে ফেসবুক তৈরির ক্ষেত্রে অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আপনি যদি নিজের ইচ্ছে মতো যে কোনো পাসওয়ার্ড দিয়ে এখানে ফেসবুক সাবমিট করেন কিংবা ফেসবুক তৈরি করেন, তাহলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না, অটোমেটিক আপনার ফেসবুকটি রিজেক্ট যাবে। এরপর আপনার দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হচ্ছে যে দেখেন প্রতি আইডির জন্য অ্যামাউন্ট হলো আপনার 6 টাকা। তো এই প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে। এখানে আরও চমৎকার বিষয় হলো আপলাইন কমিশনও দেওয়া হবে। শুধুমাত্র আপনি নয়, আপনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি এখানে ফেসবুক তৈরি করে ইনকাম করে তাহলে আপনিও একটি কমিশন পেয়ে যাবেন। এভাবে আপনি শুধু প্রথম লেভেল থেকে নয়, দ্বিতীয় লেভেল থেকেও কেউ যদি একটি ফেসবুক তৈরি করে ইনকাম করে তাহলে আপনিও একটি কমিশন পাবেন। তো যাই হোক, এরপরে আপনার লিমিটটা আরও বাড়িয়ে দেওয়া হবে, হয়তোবা 10টি 15টি অথবা 100টি পর্যন্ত দেওয়া হবে। আপনি আনলিমিটেড এখানে ফেসবুক তৈরি করতে পারবেন। এরপরে আপনার এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ফেসবুক ইউআইডি কি। এরপর রয়েছে ফেসবুক ইমেল। এরপর রয়েছে আপনার এখানে ফেসবুক পাসওয়ার্ড। এরপর রয়েছে ফেসবুক টু এফএ কি। আমরা প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওটি একেবারে সহজভাবে জেনে নিব, একেবারে সহজভাবে ক্লিয়ার হয়ে যাব। তার জন্য প্রথমত আমাদের একটি বিষয়ের প্রয়োজন হবে, সেটি হলো জিমেল। নির্দিষ্ট একটি জিমেল আপনার প্রথমত তৈরি করে নিতে হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটি হলো একটি জিমেল দিয়ে আপনি চাইলে 4 থেকে 5টি ফেসবুক তৈরি করতে পারেন। এরপরে অবশ্যই হয়তোবা আপনার জিমেলটি কাজ করবে না, আপনি নতুন আরেকটি জিমেল তৈরি করবেন। আর যেই জিমেইল আপনি এখানে তৈরি করছেন, ফেসবুকের জন্য তৈরি করছেন, ফেসবুকের বিষয়ে কাজে লাগিয়েছেন, ওই জিমেল কোনোভাবে আপনি আমাদের অ্যাপসে জিমেল প্রজেক্টে সাবমিট করবেন না। যদি কোনোভাবে আপনি ভুলেও ফেসবুকের জন্য তৈরিকৃত জিমেল, যে জিমেল দিয়ে আপনি ফেসবুক তৈরি করেছেন, ওই জিমেল যদি আপনি জিমেল সেল প্রজেক্টে সাবমিট করেন তাহলে আপনার জিমেল সেল প্রজেক্টটি অফ হয়ে যাবে লাইফ টাইমের জন্য। কোনো এক্সকিউজ সেক্ষেত্রে গ্রহণ করা হবে না, কোম্পানির স্পষ্ট বার্তা। কারণ আপনার একার জন্য একটি ইউজ মেল দেওয়ার কারণে বাকি শত শত মানুষ কিন্তু কষ্ট পড়ে যাবে, বাকি শত শত মানুষের মেল কিন্তু রিজেক্ট আসবে। এজন্য ফেসবুকের জন্য আলাদা আপনি একটি জিমেল তৈরি করে নেবেন। তো যাই হোক, প্রথমত আপনি যে জিমেল দিয়ে ফেসবুক তৈরি করবেন ওই জিমেলটি আপনার জিমেল নামক অ্যাপসে একেবারে লগ ইন করে নেবেন। তো আমি যে জিমেল দিয়ে ফেসবুক তৈরি করব ওই জিমেলটি অলরেডি লগ ইন করে রেখেছি। তো যাই হোক, এরপরে আপনার সরাসরি চলে যেতে হবে আপনার ফেসবুকে। আপনি ফেসবুক লাইট থেকেও তৈরি করতে পারেন অথবা ফেসবুক অফিসিয়াল থেকেও তৈরি করতে পারেন। যেহেতু লাইট থেকে তৈরি করতে আমার সহজ মনে হয় সেহেতু আমি লাইট থেকে তৈরি করছি। তো যাই হোক, আপনি ফেসবুকে ক্লিক করবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। এরপরে লেখা আসছে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে হচ্ছে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি দিচ্ছি হানি সিং। আমি আমার মতো একটা নাম দিলাম। এরপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনার বয়স সিলেক্ট করতে বলা হচ্ছে। অবশ্যই আপনি 18 বছর প্লাস আপনার বয়স দিবেন। এখানে আপনি একেবারে 1990, 1993 এরকম কিছু দিতে পারেন অথবা 2000 সালের পূর্বের যে কোনো একটি সাল দিতে পারেন। তো যাই হোক, আমি 1991 দিলাম। এরপরে জাস্ট নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে মেল কিংবা ফিমেল আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, তারপর জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে যেহেতু আমরা নাম্বার দিয়ে ফেসবুক তৈরি করব না, আমরা যেহেতু ইমেল দিয়ে ফেসবুক তৈরি করতে চাচ্ছি, সেহেতু জাস্ট আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে দিব। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনার সবগুলো জিমেল চলে আসবে। এখানে আপনি যে জিমেলটি সিলেকশন করতে চাচ্ছেন, যে জিমেল দিয়ে মেলটি তৈরি করতে চাচ্ছেন, ওই জিমেলটি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। জিমেলটি হয়তো আপনি লিখে নিতে পারেন অথবা যদি আপনার অটোমেটিক শো হয়ে যায় তাহলে ওইটাতে ক্লিক করে জাস্ট পেস্ট করবেন। তারপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন।
নেক্সট ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। আমরা অবশ্যই পাসওয়ার্ডটি কপি করেছিলাম, আমরা পাসওয়ার্ডটি জাস্ট এখানে পেস্ট করে দিব। পাসওয়ার্ডটি সঠিক আছে কিনা সেই বিষয়টি অবশ্যই যাচাই করুন, কারণ আপনি যদি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড ব্যবহার করেন অথবা পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে ভুল করে থাকেন, তাহলে আপনার এই ফেসবুক কোনো কাজেই আসবে না, এই ফেসবুকের পেমেন্টের আশা আপনি করতে পারেন না। তো যাই হোক, পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি নট নাওতে ক্লিক করে দিবেন, এরপরে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে জাস্ট আপনার হালকা লোডিং নেবে, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি যদি এরকম কোনো ইন্টারফেস চলে আসে, তাহলে আপনি সোর্স ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এরপরে আপনি নো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি যেই জিমেইল দিয়ে ফেসবুক তৈরি করছেন, ওই জিমেইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা অবশ্যই আপনাকে বসিয়ে দিতে হবে। তার জন্য আমরা তো প্রথমত আমাদের জিমেইল অ্যাপসে এটা লগ ইন করে রেখেছিলাম, জিমেইলটি লগ ইন করে রেখেছিলাম। এখানে আমাদের একটি পাসওয়ার্ড আসবে, আমরা জাস্ট পাসওয়ার্ডটি এখানে কপি করে পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওটিপিটা চলে আসছে, আমাদের জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি অ্যাড পিকচারে ক্লিক করবেন। আপনি অবশ্যই একটি পিকচার অ্যাড করে নেবেন প্রোফাইল পিকচার হিসেবে। আপনি যে কোনো একটি পিকচার আপনার গ্যালারি থেকে অ্যাড করে নিতে পারেন। ধরেন আমি এই পিকচারটা এখানে অ্যাড করছি, তারপর আপনি জাস্ট ডানে ক্লিক করে দিবেন। তারপর আপনি জাস্ট উপরে স্কিপ লেখা রয়েছে, আপনি স্কিপে ক্লিক করে দিবেন। এরপর আপনি জাস্ট স্কিপে ক্লিক করবেন। এখানে যা কিছুই আসবে আপনি শুধুমাত্র স্কিপে ক্লিক করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার কাজটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। এখানে আমার অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমার এখন কমপ্লিট করতে হবে। প্রথমত এখন আমরা যে ফেসবুক আইডিটা তৈরি করলাম, এটা এখনো স্ট্রং নয়। এটা হয়তো বা আপনার 1-2 ঘন্টার মধ্যে ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমরা নাম্বার দিয়ে ফেসবুকটি তৈরি করি নাই, ইমেল দিয়ে ফেসবুকটি তৈরি করেছি। তার জন্য আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটি হলো উপরে আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে জাস্ট আমাদের স্মার্ট আর্নিং যে অফিসিয়াল পেজ আছে এটা আপনি সার্চ করবেন। স্মার্ট আর্নিং অফিসিয়াল যে পেজটা রয়েছে, আপনি পেজটা এখানে সার্চ করবেন। এখানে জাস্ট আপনি পেজ কোথায় আছে দেখবেন, পেজে সার্চ করবেন। পেজে সার্চ করার পরে আপনি তো আমাদের পেজটি চিনেন, এই যে দেখেন স্মার্ট আর্নিং অফিসিয়াল। আপনি জাস্ট স্মার্ট আর্নিং অফিসিয়াল যে লেখা রয়েছে এটাতে দেখে নেবেন, তারপর হচ্ছে আপনি জাস্ট ফলো করে দেবেন। ফলো করার পরে আপনার এটার উপকারিতা কি সেটাও আমি আপনাকে বলছি। ফলো করার পরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে ভিডিওটি রয়েছে, যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে অথবা যে কোনো একটি পোস্ট আপনি এখান থেকে শেয়ার করে দেবেন। প্রথমত একটি লাইক করবেন, তারপর হলো আপনি এখান থেকে শেয়ার করবেন। শেয়ার করার ক্ষেত্রে আপনি দুইটি জায়গায় শেয়ার করবেন, একটি হলো শেয়ার টু ফেসবুক, তারপর রয়েছে শেয়ার টু ইয়ার স্টোরি নাও। তো যাই হোক, আমরা প্রথমত ফেসবুকে শেয়ার করব, পোস্ট করে দিলাম। এরপরে আমরা আবারও ওখানে ঢুকি। ওই আইডিতে ঢোকার পরে আমরা হচ্ছে এখন সরাসরি শেয়ার টু ইওর স্টোরি আমরা স্টোরি দেব। কারণ হলো স্টোরি দিলে আপনার 24 ঘন্টা পর্যন্ত একটি স্টোরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টে নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো যাই হোক, এই ব্যাপারটি আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। প্রথমত আপনি আমাদের স্মার্ট আর্নিং যেই এটা রয়েছে, পেজটি রয়েছে, এটা সার্চ করবেন। এটা সার্চ করে আপনি একটি ফলো দিবেন, একটি লাইক করবেন, তারপর হলো একটি এখান থেকে যে কোনো একটি পোস্টে আপনি লাইক করে এটি শেয়ার করে দিবেন। তো তাহলে কিন্তু আপনার আইডিটা অনেক বেশি স্ট্রং হবে। এরপরে আসেন আপনার যে ফেসবুক আইডি, এটাতে কিন্তু এখনো 30টা ফ্রেন্ড হয় নাই। অবশ্যই আপনি হয়তো বা জানেন আমাদের এখানে যে ফেসবুকগুলো আপনি সাবমিট করবেন, এগুলো অবশ্যই আপনার 30 ফ্রেন্ডের হতে হবে। যদি আপনার 30 ফ্রেন্ড না হয়, তাহলে আপনি যে ফেসবুকগুলো তৈরি করছেন এই ফেসবুকগুলোর পেমেন্ট আপনি পাবেন না। তার জন্য আপনার ফেসবুকে 30 ফ্রেন্ড করার জন্য আমি আপনাকে সহজ একটি টিপস শিখিয়ে দিচ্ছি। সেটি হলো আপনি উপরে জাস্ট সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি এখানে একটি কাজ করবেন, সেটি হলো আপনি মার্ক জুকারবার্গকে হচ্ছে করবেন। মার্ক জুকারবার্গ লিখলে কিন্তু আপনার চলে আসবে। এই যে সার্চ করবেন, সার্চ করার পরে আপনি মার্ক জুকারবার্গের যে আইডিটা আছে, যে পেজটা রয়েছে, এটি জাস্ট আপনি ফলো করে দিবেন। আমার একটু নেট সমস্যা দেখাচ্ছে, যাই হোক, এখানে আপনি ফলোতে ক্লিক করে দিবেন। মার্ক জুকারবার্গের পেজটি ফলো করার পরে এখানে আপনি অনেকগুলো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফলোয়ার দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট ফলোয়ারগুলোতে ক্লিক করবেন। এখানে আপনি উপর থেকে একটা টান দিবেন। টান দেওয়ার পরে আপনি এখানে নিচে যাবেন। নিচে এই যে দেখবেন যেগুলোতে হচ্ছে আপনার কোনো প্রোফাইল নাই, ওই প্রোফাইল ছাড়া যে এগুলো আছে ওগুলোতে আপনি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অথবা এখানে শুরু থেকে ওরা ধরে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আপনি প্রায় 50, 60, 70, 80টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। অটোমেটিক দেখবেন আপনার 10-15 মিনিটের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে এবং আপনার 30 ফ্রেন্ড অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই আপনার এই কাজটি করতে হবে, কারণ 30 ফ্রেন্ডের যদি ফেসবুক আইডি না হয়, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, আপনার আইডিটা কিন্তু সেল হবে না। তো এজন্য অবশ্যই আপনি এই কাজটি করে নেবেন। আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর স্বার্থে অনেকগুলো ফেসবুক আইডি অ্যাড করছি। আপনিও এভাবে কিন্তু অনেকগুলো ফেসবুক আইডি অ্যাড করে নিতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে।
পাঠাতে পারেন। শুধু তা নয়, এই যে দেখতে পাচ্ছেন উপরে অলরেডি আমার ফেসবুক রিকোয়েস্টগুলো কিভাবে অ্যাকসেপ্ট হচ্ছে। তো আপনি এভাবে কিন্তু প্রায় 50, 60, 70টির মতো আপনি জাস্ট রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। তো যাই হোক, এই কাজটি আশা করছি বুঝতে পারছেন। আপনার কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে। 30 ফ্রেন্ড হচ্ছে কিনা এই বিষয়টি আপনার আগে যাচাই করতে হবে, নিশ্চিত হতে হবে, তারপরেই কিন্তু আপনি এই আইডিটা সেল করবেন। আচ্ছা ধরেন এখন আমরা ফেসবুক আইডি তৈরি করলাম এবং হলো আমরা 30টা ফ্রেন্ড করলাম, তাহলে কি এই মুহূর্তে আমরা আমাদের আইডিটা সেল দিতে পারবো? আমাদের কাজটা কি শেষ হয়ে গিয়েছে? অবশ্যই না। আমাদের মেন যে কাজটি সেটি হলো এখন করতে হবে। এখন কি কাজ করতে হবে? প্রথমত আপনার যে কাজটি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন। এই যে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন। আর হ্যাঁ, ফেসবুক তৈরির বিষয় এতক্ষণ যা দেখালাম এটা তো আপনারা প্রত্যেকেই পারেন, কিন্তু এই মুহূর্তে যেগুলো বিষয় দেখাবো সেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকেই পারেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো এই বিষয়টি। তো যাই হোক, আপনি সেটিংসে ক্লিক করার পরে এখানে যে কাজটি আপনাকে করতে হবে, সার্চ বারে ক্লিক করার পরে আপনি পার্সোনালটা লিখতে পারেন। আমি পার্সোনালটি লিখলাম, এরপরে পার্সোনাল ডিটেলস যেটা লেখা আসছে দেখতে পাচ্ছেন, আপনি পার্সোনাল ডিটেলসে জাস্ট ক্লিক করবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে পার্সোনাল ডিটেলস আবারও আপনি লেখা দেখতে পাবেন, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে অটোমেটিক আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি কন্ট্যাক্ট ইনফো যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দিবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখানে আমাদের যে জিমেলটি রয়েছে এই জিমেলটি আমাদের রিমুভ করতে হবে, কারণ একই জিমেল দিয়ে আমরা একাধিক জিমেল তৈরি করতে চাচ্ছি। আমরা একটু ট্যাম্প মেল এখানে অ্যাড করব। তার জন্য অ্যাড নিউ কন্ট্যাক্ট নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, এখানে অ্যাড মোবাইল নাম্বার, তারপর লেখা রয়েছে অ্যাড ইমেল, আমরা অ্যাড ইমেলে ক্লিক করে দিব। অ্যাড ইমেইলে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এন্টার ইমেল অ্যাড্রেস। আপনি নতুন যে ট্যাম্প মেলটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে। তার জন্য আপনি এখান থেকে জাস্ট একটু বের হবেন, একটু বের হয়ে আপনি সরাসরি আমি আপনাদেরকে 2টি লিঙ্ক দিয়ে দিব। এটা হয়তোবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এটা আপনি নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। তো আমার কাছে এই জিনিসটা অলরেডি সংরক্ষণ করা আছে। আমি প্রথমত এখানে উপরের কাজটা হচ্ছে 2FA আর দ্বিতীয়টা তো হচ্ছে আপনার ট্যাম্প মেল। তো অবশ্যই ট্যাম্প মেলের যে লিঙ্কটা রয়েছে আপনি ট্যাম্প মেলের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ট্যাম্প মেল চলে আসছে। এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় সাজেস্ট করি, সেটি হলো বর্তমানে যে মেলটি আছে এটা যদি আপনি কপি করেন তাহলে আপনার হতেও পারে নাও হতে পারে। এই জন্য আপনি একটি কাজ করবেন, সেটি হলো এই জিনিসটা কেটে দিয়ে এখানে নতুন আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা কিছু লিখে দিবেন। এই যে ইচ্ছে মতো যে কোনো একটা কিছু লিখে দিলেন, এরপরে আপনি যদি কপি করেন এটা 100% কাজে দিবে। তো যাই হোক, এটা আমরা কপি করলাম। কপি করার পরে আপনি সরাসরি আবার আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে এখানে ট্যাম্প মেল হিসেবে যে মেলটা অ্যাড করতে বলা হচ্ছে, এখানে আমরা যেটা কপি করলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপরে নিচে নেক্সট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি ইজিলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি চমৎকারভাবে লেখা আসছে এন্টার কনফার্মেশন কোড। এখানে একটি কোড চলে যাবে, অবশ্যই আপনি ওই কোডটা এখানেই পেয়ে যাবেন। আপনি একেবারে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি কোড চলে আসছে। এই যে এই কোডটা আপনি কপি করে নেবেন। কোডটা হয়তো আপনার উপরের দিকেও আসতে পারে অথবা নিচের দিকেও আসতে পারে। যাই হোক, আপনি কোডটা দেখে নিলেই বুঝতে পারবেন। এই যে 23, 88, 87 যে এটা আসছে, আমরা কোডটা জাস্ট এখানে ক্লিক করে ধরে কপি করে নিলাম। কপি করার পরে আপনি এখানে এন্টার কনফার্মেশন কোডে এই কোডটা আমরা বসিয়ে দেব। এরপরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন একটু লোডিং নিয়ে সাথে সাথে আপনার এই ইমেলটা অ্যাড হয়ে যাবে। দেখছেন অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আপনি জাস্ট ক্লোজে ক্লিক করতে পারেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যে মেন জিমেলটি অ্যাড করেছিলাম ওই জিমেলটিতে ক্লিক করে দিব। ওই জিমেলটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। এই যে জাস্ট ডিলিট, এই যে এখান থেকে ক্লোজ দিয়ে দিলেন, আপনার একটি জিমেল এখান থেকে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি আপনার জিমেলটি করে দিবেন। এরপরে আপনার কাজ এখনো শেষ হয় নাই। আপনাকে যে কাজটি করতে হবে, একটু ব্যাক দিতে হবে। একটু ব্যাকে আসার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। আর হ্যাঁ, ভিডিওটা আপনার একটু জটিল মনে হচ্ছে ভিডিওতে, শুধুমাত্র একবার যদি আপনি ভিডিওটি দেখার মাধ্যমে কাজটি স্টার্ট করেন, আমি মনে করবো এটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনি প্রতি 2 মিনিটে একটি একটি করে ফেসবুক আইডি তৈরি করতে পারবেন। তো যাই হোক, আপনি ভিডিওতে মনোযোগ সহকারে দেখেন, জিনিসটা আপনি ভালোভাবে রিয়েলাইজ করেন, জানেন, তারপর আপনি কাজটা স্টার্ট করেন। এখানে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে 2 ফ্যাক্টর যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই 2 ফ্যাক্টরে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেবেন। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এই যে একটা আপনি 2FA কি দেখতে পাচ্ছেন, এটা আপনি জাস্ট এখানে কপি কি লেখা রয়েছে, আপনি কপি কিতে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনাকে সরাসরি আমি যে দ্বিতীয় আরেকটি লিঙ্কের কথা বললাম, হ্যাঁ, ওই দ্বিতীয় 2FA যেখানে লেখা থাকবে 2FA, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এটার
এটার কাজ কি থাকবে সেটাও আমি আপনাকে বলছি। এখানে ক্লিক করার পরে আপনি উপরে টু এফ এ সিলেক্টেড লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যেটাই আপনি পেস্ট করছেন, পেস্ট করার পরে আপনি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে একটি ম্যাজিক আপনি দেখেন, উপরে যে জিনিসটা আপনি লিখেছেন, হ্যাঁ, এই টু এফ এ কি পরিপূর্ণরূপে কিন্তু এখানেও চলে আসছে, একেবারে কোনো পরিবর্তন নাই। কিন্তু একটা বিষয়ের পরিবর্তন, সেটি হলো এম লেখা রয়েছে, এখানেও এম আছে, এম এর পরে আপনার একটা দাগ আসছে, আপনি দেখতে পাচ্ছেন একটি দাগ, এই দাগের পরে কিন্তু আপনাকে একটা কোড চলে আসছে। এই কোডটাই কিন্তু আমাদের এখানে চাওয়া, এটাই কিন্তু আমাদের লাগতেছে, এটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো আপনি জাস্ট কোডটা কপি করবেন, কোডের আগে পরে কোনো দাগ কিংবা এম ইত্যাদি এগুলো কপি করবেন না। এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ভুল করেন, এই ভুলটা করা যাবে না। অবশ্যই আপনি দেখে শুনে এই কোডটাই কপি করবেন, এটাই কিন্তু আমাদের এখন প্রয়োজন। তো যাই হোক, আশা করছি এই বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন। যদি আপনি এখানে এই দাগটা অথবা M6 আরও ইত্যাদি ইত্যাদি ওগুলো যদি কপি করেন তাহলে আপনার জন্য সমস্যা হবে। তো যাই হোক, আমরা কোডটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা এখানে চলে যাব, তারপর হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে কোডটি বসাতে হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কোডটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব, তারপর নিচে নেক্সটে ক্লিক করে দেব। মোটামুটিভাবে আমাদের কাজ এতটুকু, আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা টু ফ্যাক্টর থেকে শুরু করে সব কিছু অ্যাড করে নিলাম। এখন সরাসরি ব্যাকে আসেন। সরাসরি আপনি আপনার ফেসবুক যেখানে আছে আপনার ফেসবুকে আসেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 15টি ফ্রেন্ড হয়ে গিয়েছে, অথচ আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটি লং হয়ে যাবে, এজন্য অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি নাই। আপনি একেবারে শুরুতে যে কাজটা করবেন, মার্ক জুকারবার্গের আইডিতে ঢুকে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। প্রায় আপনি যদি 60-70টির মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তাহলে আপনার হয়ে যাবে, অথবা এখানে অ্যাড ফ্রেন্ডে যেগুলো আসছে এগুলো আপনি জাস্ট কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার এগুলো কনফার্ম হয়ে যাচ্ছে। আপনার এগুলোও কিন্তু 30টি ফ্রেন্ড হতে সহায়তা করবে, কোনো সমস্যা নাই। এই বিষয়টা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার প্রোফাইলে এসে এখানে উপরে আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনাকে একটি কাজ করে নিতে হবে, সেটি হলো এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করে আপনার লিঙ্কটি কপি করতে হবে। আপনার লিঙ্কটি কপি করে নিলেন, তো এখন আর কোনো কাজ নাই, আপনি সরাসরি এখান থেকে বের হন। বের হয়ে আসার পরে আপনার নোটবুক আছে না, আপনি সরাসরি আপনার নোটবুকে আসেন, অথবা আপনি আপনার মেসেঞ্জারকে ব্যবহার করতে পারেন। আমার জন্য নোটবুক যেহেতু সহজ হয়, আমি নোটবুকে নিলাম। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা নোটবুকের বিষয়টা বোঝেন তারা নোটবুকে এই কাজটি করেন। এখানে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। প্রথমত আপনি যে প্রোফাইল, ফেসবুকের প্রোফাইলটা এখন আমরা যে মাত্র কপি করলাম, এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে জাস্ট আপনি সংখ্যাটা রাখবেন। এই যে আইডি আছে না, আইডির পরে যে সমানগুলো আছে, সমান থেকে শুরু করে আগেরগুলো সব কেটে দিব। শুধুমাত্র এই সংখ্যাটাই কিন্তু আমাদের মুখ্য, এটাই কিন্তু আমাদের লাগবে। তার জন্য আমরা এখান থেকে সব কিছু আগে এখান থেকে কেটে দেই। সমান পর্যন্ত এই যে সমানটাও রাখা যাবে না, এটাও আমরা কেটে দিলাম। এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আমরা দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের এখানে প্রয়োজন হবে সেটি হলো আপনার 2FA কি। 2FA কি বলতে আমরা যেটা বুঝি সেটি হলো এই যে এই পুরোটাই 2FA কি তো আমরা ওখান থেকে কপি করেছিলাম, এটা তো আপনারা জানেন। তো এটা কপি করা কিন্তু আমরা একটা কোড নিয়েছিলাম, ওই কোডটা এখানে প্রয়োজন নাই। কোডটা কিন্তু আপনার ফেসবুক আইডিতে প্রয়োজন হয়েছিল, এটাকে কিন্তু আপনার সরাসরি ওই 2FA কি যেটা আপনি কপি করেছিলেন ওইটাই আপনি এখানে রাখবেন। এরপরে তৃতীয়ত আপনার প্রয়োজন হবে সেটি হলো পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড কি ব্যবহার করেছিলাম ভাইয়া? এই পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম। এরপরে আপনার প্রয়োজন হবে হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো আপনার টেম্প মেল, যে মেল দিয়ে আপনি এই ফেসবুক আইডিটা তৈরি করেছিলেন। তো আপনি কোন মেল দিয়ে তৈরি করেছেন? আপনার জিমেলে থাকা, আপনার ডিভাইসে থাকা একটা জিমেল দিয়ে, তাই তো? না না না, ওই জিমেল দিয়ে আমরা তৈরি করেছিলাম, কিন্তু ওই জিমেলটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিয়েছিলাম, মনে আছে? তো আমরা ট্যাম্প মেল হিসেবে যে মেলটা আমরা পরিবর্তন করেছিলাম ওই ট্যাম্প মেলটাই এখানে সিলেক্ট করব। আশা করছি বুঝতে পেরেছেন। তো ওই ট্যাম্প মেল আপনি আবার ভুল করে আপনার ডিভাইসে থাকা জিমেলটা দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। আপনি তো পেমেন্ট পাবেনই না, বরং আপনার ডিভাইসে ওই জিমেলটা কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে, দুর্ঘটনা হতে পারে। এজন্য আপনি এই কাজটি অবশ্যই সতর্ক থাকবেন এবং সতর্কভাবে এই কাজটি করবেন। তো যাই হোক, এখানে আমরা সবগুলো বিষয় করলাম। এখন আমরা জাস্ট একটা একটা কপি করব। উপরের জিনিসটা আমরা কপি করলাম। কপি করার পরে আপনি জাস্ট আসবেন হলো আপনার স্মার্ট আর্নিং অ্যাপসে। স্মার্ট আর্নিং অ্যাপসে আসার পরে আপনি ফেসবুক সেলে ক্লিক করবেন। ফেসবুক সেলে ক্লিক করার পরে এখানে ফেসবুক ইউআইডি মানে তো এখন বুঝতে পারছেন আশা করছি। ফেসবুক ইউআইডি মানে হলো আপনি কপি লিঙ্ক করেছিলেন, লিঙ্কে ক্লিক করার পরে যে কপিটা আসছিল, লিঙ্কটা আসছিল, ওই লিঙ্ক থেকে লাস্টে যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোই হলো আপনার ফেসবুক ইউআইডি। তারপর আছেন ফেসবুক ইমেল হিসেবে আপনি কোন ইমেলটি ব্যবহার করেছিলেন সেটা আমাদের বসাতে হবে। এই যে এই ইমেলটি, একটার জায়গায় যদি ভুল করেও আরেকটা বসাই দেন তাহলে ভাই আগে থেকে কথা ক্লিয়ার যে আপনি পেমেন্ট পাবেন না, নিশ্চিত থাকেন। আপনার এত কষ্ট করছেন, সম্পূর্ণ কষ্টটাই বৃথা যাবে, কারণ আপনাদের ম্যাক্সিমাম
100 জনের মধ্যে 95 জনেই ভুল করছেন। অনেক লিডাররা পর্যন্ত এই কাজে ভুল করে। এজন্য আমি বারবার এই কথাটা আপনাদেরকে তাগিদ দিয়ে বলছি। ফেসবুক ইমেলের জায়গায় আপনি টেম্প মেলটা দিবেন, এটা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এখন আসেন ফেসবুক পাসওয়ার্ড। ফেসবুক পাসওয়ার্ডে আমরা অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম। এটা আমার অলরেডি এখানে ফেসবুকসে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে এহসান ইয়াহু 21, এই পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করেছিলাম। তার মানে আপনাকে সবসময় এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে বলতেছি, ব্যাপারটা এমন না। এখানে আপনি দেখবেন যে কোন পাসওয়ার্ডটি লেখা রয়েছে। আপনি যেদিন ফেসবুক তৈরি করছেন ওই দিন প্রতিদিন কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ হবে। তো এই পাসওয়ার্ডটি ব্যবহার করে কিন্তু আপনাকে ফেসবুক তৈরি করতে হবে। এরপরে আসেন ফেসবুক 2FA কি। এখানে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের কি হলো এই জিনিসটা। এই যে এই ফেসবুক 2FA কি, এটা হচ্ছে আমাদের এই জায়গায় বসাতে হবে। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করে আসার পরে এখানে জাস্ট আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনি আবারও একটু চেক দিবেন ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে করেছেন কিনা, এখানে আপনার কোনো স্পেস রাখছেন কিনা, সব কিছু সঠিকভাবে দেখার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো এভাবে একটা জিমেল আমাদের অলরেডি সাবমিশন হয়ে গিয়েছে। তো এই জিমেলটি আপনি এখানে পেন্ডিং ইতে দেখতে পাবেন, প্রসেসিং অথবা পেন্ডিং। আচ্ছা যাই হোক, আমার এটা দেখাবে না, কারণ আছে এখন আমাদের ফেসবুক সেল প্রজেক্টটি এই যে স্বয়ংক্রিয়ভাবে হয় নাই, শুধুমাত্র পরীক্ষা করার জন্য একটা করা হলো। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি ফেসবুকটা এখানে সাবমিট করতে পারবেন। তো ফেসবুকগুলো এভাবেই আপনি তৈরি করতে পারবেন। তো আপনাকে যে 2টি লিঙ্কের কথা বলেছিলাম, ওই 2টি লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই 2টি লিঙ্কের কাজটা আপনি আশা করছি বুঝতে পেরেছেন এবং কিভাবে ফেসবুক তৈরি করবেন এই ব্যাপারটিও আপনি ক্লিয়ার হয়েছেন। তবে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে ফেসবুক তৈরির ক্ষেত্রে ফেসবুকটা যখন তৈরি হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্মার্ট আর্নিং যে পেজটি আছে এটা অবশ্যই আপনাকে ফলো দিতে হবে এবং ওখানে প্রথম যে ভিডিও অথবা প্রথম যে এটা থাকবে, তো ওই পোস্টটা আপনি শেয়ার করবেন। এটা হচ্ছে সরাসরি স্টোরিতেও শেয়ার করবেন এবং ফেসবুক আইডিতেও শেয়ার করবেন। এটার গুরুত্বটা আমি কেন বললাম, আপনি যদি স্টোরিতে এটা শেয়ার করেন তাহলে 24 ঘন্টা পর্যন্ত আপনার আইডিটা স্ট্রং থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এজন্য অবশ্যই এই কাজটি করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আশা করছি আপনি ফেসবুক কিভাবে তৈরি করতে হয় A to Z ধারণা পেয়ে গিয়েছেন। আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু এখন থেকে সঠিক নিয়মে ফেসবুক তৈরি করার মাধ্যমে আনলিমিটেড ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং সঠিক নিয়মে ফেসবুকগুলো তৈরি করতে পারবেন। তো যাই হোক, আপনার জন্য রইল শুভকামনা। এরপরে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন। আপলাইনের সাথে যোগাযোগ করার মাধ্যমে দেখা যাচ্ছে যদি কোনো আপডেট ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমরা নেক্সট আবারও নতুন আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।